হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। সামনের মাসে এই সময় মহালয়া হয়ে যাবে। তো তার প্রস্তুতিতে আজকে আমি নেমে পড়লাম। কি করলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা শুনলে তোমরা কিন্তু আঁতকে উঠবে। সেটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। সেটা হলো কি জানো, মূর্তি পুজোর প্রতি আমার বিশ্বাসটা একটু কমই আছে। তবে যারা বিশ্বাস করে তাদের প্রতি আমার কোনো রকম অভিযোগ বা কিছু নেই। তো যাই হোক, বিশ্বাসটা কম থাকলেও দুর্গা পুজোর আগে এই ঘর ঝাড়াঝাড়ি, এই যে রিচুয়ালসগুলো, সেগুলো কিন্তু আমি করেই থাকি। তো তার প্রস্তুতি আজকে নিয়ে নিলাম। আজকে দেখো, জুতোর র্যাকটা এতই ময়লা হয়েছিল যে পরিষ্কার না করলেই নয়। আর দেখো এই দিকটার কি পরিস্থিতি, একদম ঝুল ঝমে নোংরা হয়ে গেছে। তো আজকে আমি নেমে পড়লাম এই ঘর ঝাড়ার প্রস্তুতিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমার লাইফস্টাইলটা যাদের ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমরা সেটা ঝাট করে দেখে নিতে পারবে। সব মানেই একে অপরের সাথে মিলন, হই হুল্লোড়, আনন্দ। তো সেই জন্য মূর্তি পুজো বিশ্বাস না হলেও উৎসবে কিন্তু আমি অবশ্যই পার্টিসিপেট করে থাকি। তো তার জন্যই প্রস্তুতি শুরু হয়ে গেল এখন থেকেই। তো তোমরা কি ঘর ঝাড়াঝাড়ি শুরু করেছো? কারণ ঘর ঝাড়াঝাড়ি এই পরিস্থিতিতে বা এই সময় মহিলাদের কিন্তু একটা বড় কাজ। তো টুকটুক করে আস্তে আস্তে ঘর ঝাড়া কিন্তু শুরু করে দাও, তা না হলে সময়টা কখন চলে যাবে তোমরা টেরই পারবে না, আর পুজো চলে আসবে। তো সুন্দর করে আমি এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার কাগজ পেতে রেখে দিলাম। তো দেখো, ঘর বাড়ি পরিষ্কার থাকলে দেখবে মনটাও কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায়। যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িটা আমরা এত সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, মানে মহিলারা আমরা। তো সেই বাড়িটা আমরা আপন ভাবতে শুরু করি, কিন্তু কখনো কখনো সেই গতানুগতিক জীবনে এমন কিছু কথাবার্তা চলে আসে যেগুলো কিন্তু মনকে খুব হার্ট করে, আর সেটা মনে হয় সব মহিলাদেরই শুনতে হয়। তাই এই বাড়িটা থাকলেও মহিলাদের কিন্তু একটা নিজের বাড়ি হওয়াটা খুবই দরকার, এটা আমি বিশ্বাস করি। দেখা হবে পরের মিনি ব্লগে। সকলে খুব ভালো থেকো, বাই।